আজ ভিডিওটা রাস্তা থেকেই শুরু করলাম, বাস থেকে নেমে। কারণ আমি বাড়িতে একদমই সময় পাইনি একটা ভিডিও ক্লিপ নেওয়ার, কারণ আমি খুব তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আর বাড়ির থেকে বেরিয়েছিলাম 8:30টার সময়, যেহেতু তার জন্য একটু সময় পাইনি। তো তারপর আমি তো পার্লারে চলে এসেছি। পার্লারে আসার কারণটা হচ্ছে সামনে একটা বিয়ে রয়েছে, সেই ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখতে পারবে। তো আমি শুধু এখানে স্পাটা জন্য এসেছিলাম। তো আমার হেয়ারটাকে ওয়াশ করিয়ে নিয়েছিল। তো তারপর দেন চলে এসেছিলো এখানে টাওয়েল দিয়ে মারতে, হেয়ারটাকে আমার জড়িয়ে নিয়েছিল। তারপর এখানে স্পার জন্য রেডি করছিল ক্রিম আর কি, যেটা লরিয়ালের একটা স্পা। তারপরে এখানে সিরাম, তারপরে একটা ক্যাপসুল দিয়েছিল। এখানে হয়তো অনেক কিছু দিয়েছিল, আমি সব ভিডিওগুলো করতে পারিনি, তোমাদের সাথে দেখাতে পারিনি। তো তারপরে দেখো দেন এখানে এটা মিক্স করে নিচ্ছিল। মিক্স করার পর তারপরে দিদি আমাকে হেয়ারটাকে কম করছিল, কারণ দিদির পার্লারে যেহেতু কেউ ছিল না, তার জন্য দিদিকে পুরোটা করতে হচ্ছিল। আর আমি কোনো হেল্প করতে পারিনি। আর আমার চুলে খুব জট বেঁধে গেছিলো আর কি, আকড়া বেঁধে গেছিলো, তার জন্য অনেকটাই কষ্ট হয়েছিল। তো দেন দেখতে পাচ্ছ যে সামনে দুদিকে দুটো ঝিটকি বেঁধে দিয়েছে আর কি। তো চলো বেশি আর কি মারবো না। তো এখানে দিদি স্পাটাকে নিয়ে খুব সুন্দর টানছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো আর কি, খুব ভালোও লাগছিলো। আর আমার হেয়ারটা কি বলো তো, খুবই ড্রাই আর কি বলবো, খুবই ড্রাই। তো এখানে অয়েলিটা আসছিলোই না আর কি। তোমরা দেখতে পাচ্ছ একটা টানে কতবার ক্রিম লাগাতে হচ্ছে। তো চলো দেখা যাক কত দূর হয় আর কি। দেখো দেখতে দেখতে প্রায় অর্ধেকটা হয়ে গেছে। দেখতে দেখতে বললেও হয় না, যেমন দেখতে দেখতে বললেও হয় না, সেই রকমই আমার চুলটা খুব ড্রাই এবং অয়েলিটা খুব আসতেই চায় না, তার জন্য অনেকটা খাটতে হয়। তো তারপর চলে এসেছিলো মাসাজে। এই মাসাজটা এত ভালো লাগে। এই মাসাজটার জন্য মনে হয় যেন প্রত্যেক মাসে মাসে স্পাটা করি। আর আমাদের হেয়ারের জন্য প্রত্যেক মাসে মাসে স্পাটা করাটা খুবই জরুরি। আমাদের চুলটাকে খুব অয়েলি রাখে আর কি, ভালো রাখে। কিন্তু আমরা তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেটা আর হয়ে ওঠে না। তো আমি তো 3 মাস অন্তর করতে থাকি, সেটাও হয় না আর কি। তো চলো এই মাসাজটা এত ভালো লাগছিল, মাঝখান থেকে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো। তো তার জন্য আমি ভিডিওটা একটু অফ রেখেছিলাম। তারপরে দেখো এই যে ঘাড়ের কাছে যে মাসাজটা করে ঘাড়ের কাছে যে মাসাজটা করলো না, ওই মাসাজটা এত ভালো লাগে, মনে হয় কি বলবো, কোথায় যেন হারিয়ে যায়, এরকম একটা বিষয় হয়ে যায়। তো চলো দেখো মাসাজটা খুব সুন্দরভাবে করছিল। আর তোমরাও যদি চাও এখানে স্পা করার জন্য, তো আমি নাম্বারটা দিয়ে দেবো, আমাকে মেসেজ করো তাহলে। তো চলো তারপর মাসাজ করার পর চলে এসেছিলাম স্টিমে স্টিমে বসে গিয়েছিলাম। তারপর প্রায় 20 মিনিট স্টিমে বসে থাকার পর আবার বার করে নিয়েছিল স্টিম থেকে। তারপর তো এখানে আবার মাসাজ করেছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল। তারপর এখানে ওয়াশ করার জন্য চলে এসেছিলাম আবারও। হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে, যে করছিল খুব সুন্দরভাবে করছিল দিদিটা। তো তারপর এখানে যে ওয়াশ করার পর ড্রাই করতে হবে হেয়ারটাকে, তো ড্রাই করে নিচ্ছিল। চুলটা শুকানোর সময় যেহেতু ওপরে ফ্যান চলছিল, খুব ভালো লাগছিলো আর কি। তো চলো আমরা পরের ইয়েতে যাই আর কি। তো দেখো চুলটাকে প্রায় ড্রাই করার শেষের দিকে আর কি। তো চলো তো এখানে দেখো প্রায় হয়ে গেছে, অল্প একটু ছিল। তো আমি তোমাকে ফাইনাল রেজাল্টটা নিয়ে আসছি। দেখো ফাইনাল রেজাল্টটা খুব সুন্দর হয়েছিল। তো আজ এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।